হ্যালো বন্ধুরা, আমি লিজা রান্নার হাতেখড়িতে ওল ডাঁটার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। গরম ভাতের সাথে এই রেসিপির তুলনা মেলা ভার। চলো রেসিপিটা স্টেপ বাই স্টেপ স্কিপ না করে দেখে নিই। বাজার থেকে কিনে আনা ওলকোড়াগুলো প্রথমে এইভাবে কেটে নিতে হবে। যেগুলো একটু মোটা মোটা দেখছো সেইগুলোকে কিন্তু এইভাবে খোলাটা ছাড়িয়ে নিয়ে এটাকে আধখানা করে নিতে হবে। আর এর থেকে যেটা মোটা, যেমন এইটা যখন আমি ছাড়াবো তখন কিন্তু এটাকে একটু পিসটা অন্যরকম করতে হবে, মানে এক ধরনের পিস হলে কিন্তু দেখতে ভালো লাগে আর এই জিনিসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু নিরামিষ ওলকোড়া তোমাদের দেখিয়েছিলাম একবার বেশ কিছুদিন আগে, তো আজকে আবার আমি ওলকোড়া দেখাতে এসেছি, কিন্তু একটু অন্যভাবে, আরও সহজ পদ্ধতিতে। তো আজকে ওলকোড়াটা খেয়ে এমনই একটা জিনিস, এই সময় অন্তত এটা একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, তাই না? তোমরা যারা খেয়েছো বা যারা করো তারা কিন্তু অবশ্যই জানো। দেখো আমি দেখাতে দেখাতে তোমাদের কথা বলতে বলতে দেখাচ্ছি। এইভাবে কিন্তু পিস করে নিতে হবে যাতে সব ওলকোড়াগুলো একই ধরনের হয়ে যায়। বেশ কিছুদিন আগে করা আমার ওলকোড়া নিরামিষ যেটা আমি করেছিলাম, তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও পারলে। সমস্ত ওল ডাঁটা ওলকোড়া আমার কাটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল একটু গরম হতে দিলাম আর গোটা ওল ডাঁটাগুলো একটু ধুয়ে নিচ্ছি। একটু গরম হয়ে গেছে জল, এবার আমি ধোয়া ওল ডাঁটাগুলো এর মধ্যে ফেলে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর একটু এদিক ওদিক করে দিচ্ছি। এবার ওপর থেকে একটা চাপা হালকা করে দিয়ে দিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে একটু কালো সর্ষে। কালো সর্ষের মধ্যে একটু ইসুদুষ্ণ জল দিয়ে দিলাম যাতে সর্ষেটা ভালোভাবে বেশ ভিজে যায়। ভেজানো সর্ষেটা এবার একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দিয়ে দিতে হবে এর মধ্যে 4-5টা মতন লঙ্কা। ঝালটা তোমরা যে যার মতন ব্যবহার করতেই পারো। সর্ষের মধ্যে বাটার আগে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ। অনেক জায়গায় শুনতে পাই লবণ দিলে নাকি তেঁতোর পরিমাণটা কমে যায়। ওলকোড়াগুলো গরম জলে বেশ ভালোভাবে ভাপানো হচ্ছে, একটু নরমও হয়ে যাবে। ওদিকে সর্ষে বাটাও আমার হয়ে গেছে আর এদিকে ওলকোড়াগুলো পুরোপুরি ভাপানো হয়ে গেছে। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিলাম। ওলকোড়া কিন্তু একেবারে নরম হয়ে গেছে। জলটা ফুটে উঠতে মিনিট 10 সময় লাগলো। তারপরে 5 মিনিট মতন একটু ভালোভাবে ভাপিয়ে নিয়ে ওলকোড়াগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে তুলছি যাতে ওলকোড়াগুলো থেকে জলটা বেরিয়ে যায়। আর বাকি যে জলটা থাকবে সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো, এটা আর কোনো কাজে লাগবে না। এবার দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার দিয়ে দিতে হবে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।
গ্যাসের ফ্লেমকে একেবারে হাইতে করে একটু ঢাকা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে এপিট ওপিট ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে। মাছ ভাজার পর বাকি যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গোটা কালো সর্ষে। কালো সর্ষেটা একটু ভেজে নেওয়ার পর সেদ্ধ যে ওলকোড়াগুলো ছিল সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওল ডাঁটা বা ওলকোড়া যে নামেই ডাকুক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এক থালা ভাত যদি তোমরা নিয়ে বসো তাহলে কিন্তু নিমেষের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, এই ওলকোড়া দিয়ে যদি ভাত খাওয়া যায় বা ওল ডাঁটা দিয়ে। নিরামিষ হোক বা আমিষ, এই ওল ডাঁটা বা ওলকোড়া কিন্তু খেতে অসাধারণ লাগে। আবারও বলছি, নিরামিষ ওলকোড়া যেটা আমি করেছিলাম কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, সেটা কিন্তু আমার দেখানো আছে। তোমরা যদি মনে করো তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আমি এটা ভাপানোর সময় দিয়েছিলাম সেই জন্য একটু হাতে রেখে দিলাম। ওল ডাঁটা বা ওলকোড়া যখন সেদ্ধ করবে তখন বলে দিই, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই যে ডাঁটাগুলো দেখছো এগুলো নরম হলেই ভালো লাগে, একেবারে গলে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তবে তার পর আবার আমি আরেকবারও বলছি, যে যেভাবে খেতে অভ্যস্ত, তবে আমরা যখন রান্না করি বা আমি যখন রান্না করি তখন কিন্তু এইভাবেই করি। দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু জ্যাগরি পাউডার। ভালোভাবে একটু মিষ্টি জ্যাগরি পাউডারটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, যখন দেখা যাবে যে তেলটা একটু ওপর দিকে চলে এসেছে, তখন সর্ষে বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা ওলকোড়া বা ওল ডাঁটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটা কথা বলি, এই ওলকোড়া বা ওল ডাঁটার মধ্যে কিন্তু যদি রাই সর্ষে বা সাদা সর্ষে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু এই কালো সর্ষে বেটে যে স্বাদটা আমরা পাই সেটা কিন্তু অতটা ভালো হয় না বা পাই না। ওদিকে ওলকোড়াটা হচ্ছে, আর এদিকে মাছের মাথা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি যাতে রান্নাটাতে দেওয়ার সুবিধে হয়। ওলকোড়া ভালোভাবে একটু হয়ে যাওয়ার পর যে তেলটা এখানে এসেছে, এই সময়ে ঠিক ভেজে রাখা যে ইলিশ মাছের মাথাগুলো ছিল যেগুলো আমি একটু আগে ভেঙে ভেঙে নিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ওলকোড়ার মধ্যে দিয়ে দিতে হবে যাতে একটু টেস্ট হয়। অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জল দেওয়া যাবে না এই রান্নাটায়। যখন ওলকোড়াগুলো সেদ্ধ হচ্ছিল তখন তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, সেদ্ধ হয়ে যাওয়ার পরও মানে ভাপানোর পরেও কিন্তু একটা সবুজ সবুজ ভাব ছিল। আর এখন যখন রান্না হয়ে গেছে প্রায়, তখনও কিন্তু এই সবুজ ভাবটা রয়ে গেছে। দেখো একটু সবুজ সবুজ লাগছে। আজকের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি। যারা নতুন আমার চ্যানেল দেখছো তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো, কীরকম লাগে দেখো খেয়ে।
অবশ্যই করো। আর যারা পুরনো বন্ধু, যারা রোজ আমার রান্নার ভিডিও দেখো, তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকে আমাকে কমেন্ট বক্সে জানিও এরকম লাগলো, সাথে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না। আজকের রেসিপি আমার একেবারে রেডি হয়ে গেছে। চলো এবার পরিবেশনের জন্য একটু রেডি করে নিই। তাহলে আজকের মতন এই রেসিপি খেও অবশ্যই। গরম ভাতে, ঠান্ডা ভাতে, পান্তা ভাতে সব কিছুতেই কিন্তু অসাধারণ লাগে, শুধু খেয়ে একবার দেখো। তাহলে আজকের মতো চললাম, টাটা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবার চলে আসবো নতুন ধরনের একটা রেসিপি নিয়ে।